ইন্ডিয়ার কাছে আমরা বরাবরই কিন্তু ধরা খাচ্ছি। বাংলাদেশ সরিদা স্যাপ ইন্ডিয়ার কাছে আমরা প্যাকেট হয়েছি। আমরা প্যাকেট। ইন্ডিয়া টার্গেট দিয়েছে টেস্ট ম্যাচে 515 রান, 515 রান টার্গেট দিয়েছে। সে জায়গায় আমরা 234 রানে প্যাকেট। আমাদের অবস্থা হয়ে গেছে রাস্তায় রাস্তায়, বাজারে বাজারে, ডেনে দোকানে দোকানে। মানে এটা কোন লেভেলের ফাজলিমি তোরা করলি ভাই? তোরা দেশের মানুষের সাথে তো মস্করা করলি ভাই। মানে বুঝলাম না। ইন্ডিয়া যে জায়গায় 515 রান টার্গেট দিয়েছে, সে জায়গায় আমাদের ধরে ধরে ম্যাচটা তো খেলা দরকার। আজকে চতুর্থ দিনের খেলা চলছিল। চতুর্থ দিনে যেটা দেখলাম 10টা থেকে 11টা পর্যন্ত সাকিব এবং শান্ত, আমাদের লর্ড ক্যাপ্টেন ওয়ালি ওয়ান, বাংলাদেশে একটাই লর্ড, সেটা হচ্ছে শান্ত। সে আর সাকিবের একটা ভালো পার্টনারশিপ চলছে, কিন্তু না, সাকিব মামা কিন্তু প্যাকেট। শান্ত 82 রান করছে। যাই হোক, মামা দোষ দিয়ে কোনো লাভ নাই। এই যে মেহেদী মিরাজ, লিটন দাস, তোমরা আজকে একটা ভালো কিছু করতে পারতে, কিন্তু সেটা তোমরা করো নাই। মেহেদী মিরাজ তো টি-20 খেলার জন্য নামছিল আজকে। আশিন সেঞ্চুরি করলো, তারপর দেখেন 6টা উইকেট তুলে নিল। আর আমাদের বাংলাদেশি প্লেয়ারগুলো না প্যাকেট, ফুল প্যাকেট। তারা রাস্তায় রাস্তায়, বাজারে বাজারে হেয়া গেছে। ভাই তোরা ধরি খেল। আজকে মাত্র চলেছে চতুর্থ দিন এবং কালকে আছে পঞ্চম দিন। তোরা 2টা দিন ঠেকে ঠেকে খেলাও। তোরা 2টা দিন কিন্তু ঠেকে ঠেকে খেলতে পারলি না। এই 2টা দিন যদি তোরা খেলতি, তাহলে কিন্তু ম্যাচটা আমরা জিততে পারতাম। চিন্তা করেন আমরা 280 রানে হারছি। যে জায়গায় আমরা পাকিস্তানকে গেল কয়েকদিন আগে যে সিরিজটা হারাইলাম, সে জায়গায় আমরা ইন্ডিয়ার কাছে বরাবরে আসি প্যাকেট হয়ে গেল। ইন্ডিয়ার কাছে কিন্তু আমরা বরাবরই কিন্তু প্যাকেট হয়ে আসতেছি। এটা কোনো সন্দেহ নাই। সামনে আবার আরো ম্যাচ আছে, টি-20 আছে, টেস্ট আছে। এগুলোর যে আরো যে কোন হারমো বলার বাইরে। এটা কোনো কাজ করলে ইন্ডিয়া। আশিন মোটামুটি ভালো বোলিং করছে। শুভমান গিল থেকে শুরু করে রোহিত শর্মা ভালো ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করে। বিরাট কোহলি, ঋষাদ পান মোহাম্মদ সাকিবের একটা রান আউট কিন্তু মিস করে ফেলাইছে। সো সব মিলিয়ে আমরা বাংলাদেশি দর্শকগুলো, বাংলাদেশি ফ্যান ফলোয়ারগুলো চাই যে বাংলাদেশের ক্রিকেটে ভালো একটা উন্নতি আসুক, বাংলাদেশের প্লেয়ারগুলো ভালো খেলাক। কিন্তু দিন শেষে না, তোমরাও প্যাকেট, আমরাও রাস্তায় রাস্তায় হেয়া যাইছি, তোমরাও রাস্তায় রাস্তায় হেয়া যাইছো। ইন্ডিয়ার সাথে লাস্ট ম্যাচ আমরা কবে জিতছি ভাই? আমার তো মনে নাই। ওই যে এশিয়া কাপের একটা ম্যাচ জিতছি, আর কোনো ম্যাচ জিতি নাই। ওয়ান ডে ম্যাচ একটা জিতছি, আর কোনো ম্যাচ জিতি নাই। আমি আমার চোখের দেখা এখন পর্যন্ত মনে হয় কোনো ম্যাচ জিতে দেখতে পারি নাই ইন্ডিয়ার সাথে আসলেই আমার বরাবর প্যাকেট হয়ে যায় ভাই। আমাদের উন্নতিটা কোন দলের সাথে হইবে? এই যে ছোট দল জিম্বাবু, এদের সাথে কি আমাদের উন্নতি হইবে? উন্নতিটা আমাদের করতে গেলে ইন্ডিয়ার মতো টিমকে আমাদের হারার একটা সক্ষমতা থাকতে হবে, তাহলে কিন্তু আমাদের উন্নতিটা হবে। কিন্তু আমাদের এই হারার চিন্তা ভাবনা নাই। আমি দেখলাম একটু হলে খেলাটা দেখলাম, টেস্ট খেলা দেখার আমার কোনো ধৈর্য নাই, যদিও ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে, তারপরেও একটু মাঝে মাঝে স্কোরগুলো চেক দিই। তো বাংলাদেশের ব্যাটিংগুলো এমনভাবে ব্যাটিং করতেছে, মনে হচ্ছে তারা ওয়ান ডে খেলতেছে, মনে হচ্ছে তারা টি-20 খেলতেছে, তারা টেস্ট খেলার জন্য নামে নাই। বাবুরে, লজ্জা থাকা দরকার ছিল। যে জায়গায় দেশের 17 কোটি মানুষ তোমাদের এদিকে তাকিয়ে আছে, সে জায়গায় তোমরা ম্যাচটা হারিয়ে গেলে। আমরা অ্যাজ এ ক্রিকেট প্রেমী হিসেবে আশা করছিলাম ইন্ডিয়াকে আমরা এই টেস্টে হারাবো, কিন্তু না, এই টেস্টে তো দূরের কথা, আমরা নিজেই প্যাকেট হয়ে গেলাম। আমাদের অবস্থা বাজারে হয়ে যায়। ওই যে আমরা টেস্ট খেলার তো নামি নেই ভাই, আমরা পরিবারের জন্য জিনিসপাতি কেনার জন্য গেছি। ড্রেসিং রুমে মনে হচ্ছে যে বিরিয়ানি খিচড়ি দিয়েছে। মানে তোমরা যেভাবে আসতেছো আর যাচ্ছ, ফুল 10টা থেকে 11টা পর্যন্ত সাকিব শান্ত যে পার্টনারশিপটা দেন ভাই, তোরা এভাবে খেললি না কেন? মানে তোরা এমন ভাই খেলতেছ যে মনে হচ্ছে ড্রেসিং রুমে তোদের জন্য বিরিয়ানি দিয়েছে। বাবু রে বাবু, অভিনন্দন ও শুভকামনা রইল টিম ইন্ডিয়া।